আগের মাসে হচ্ছে $3399। এটা হলো বেশি, রাতের বেলা একটা ছবি আপলোড দিচ্ছি, বুঝছেন? এই 11টা 21 এই পর্যন্ত ইনকাম হচ্ছে ভাই আপনারা সবার দেন বেশি বেশি ইনকাম $200-300 তো যাবে না? হ্যাঁ যাবে না না $200-300 যাবে ছবিতে ইনকাম বেশি ভাই আপনার ইনকাম বহুত সোশ্যাল মিডিয়ায় ঘুরবো ভাই ছবিতে ইনকাম বেশি ভিডিও থেকে ছবিতে ইনকাম বেশি ম্যাডাম কত হইছে ভাই বড় ধরো ভাই এটা কত হইছে $330 কয় টাকা? 100 মানে 100 মিটার 40,000 ভাই এটা নিলাম ওটা আরেকটা প্রশ্ন করব আয়ের উৎস কি প্রশ্ন করবে আয়ের উৎস কি আসমত আব্দুল্লাহ হাসির দাম আছে মিনিমাম ভাইটা বাইরে এইভাবে কিছু না জি ভাই ভিডিওতে কম টাকা 17 মিলিয়ন, এটার ভিউ 17 মিলিয়ন, কিন্তু এটা হচ্ছে আমাদের মাত্র $40। অনেক কম ভিডিওতে অনেক কম ছবিতে বেশি বলে আড়িতে দিতে পত্রিকা টত্রিকায় গেছে। ভাই আপনি কপিরাইট দিলে আমরা একটা লাইক দিলে কপিরাইট দেওয়ার দরকার নাই তাহলে সবাই ভাই এটা $60 আর এই ভিডিওটাও ভাইয়া ক্ষমতায় আসার পরপরই তারা বিরোধী দল এবং মতকে সহ্য করতে পারছে না। যারা তাদেরকে ভোট দেয়নি, যারা দাঁড়িপাল্লাকে ভোট দিয়েছে, বেছে বেছে তাদের উপর হামলা হচ্ছে, তাদেরকে শহীদ করা হচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অবিলম্বে বাংলাদেশের যে প্রান্তেই হোক না কেন, সেটা ঠাকুরগাঁ থেকে শুরু করে বাংলাদেশের যেই জেলায় হোক না কেন, যেখানে এই ঘটনাগুলো ঘটছে, অবিলম্বে যদি এই হামলা বন্ধ করা না হয় এবং হামলাকারীদেরকে গ্রেপ্তার করে তাদেরকে যদি সঠিক বিচারের আওতায় না আনা হয়, তাহলে এই 1.5 বছর পূর্বে একটি দলের যে পরিণতি বাংলাদেশে হয়েছিল, একই পরিণতির জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে, দেশের একটা বৃহৎ জনগোষ্ঠী আপনারা কারচুপি করার পরেও, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পরেও প্রায় 42% মানুষ জামাত ইসলামীকে সমর্থন দিয়েছে। মনে রাখতে হবে, জামাত ইসলামী যদি রাষ্ট্র পরিচালনায় যদি অসহযোগিতা করে, তাহলে এই রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করা আপনার পক্ষে কখনোই সম্ভব নয়। একটা ভঙ্গুর রাষ্ট্র, অর্থনৈতিক দিক থেকে একটা বিপর্যস্ত রাষ্ট্র, এই রাষ্ট্রটাকে যদি আবার ঘুরে দাঁড়াতে হয়, তাহলে বিরোধী দলকে সাথে নিয়ে আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে। যদি বিরোধী দলকে আপনি মাইনাস করতে চান, বিরোধী দল যদি শুরু থেকে যদি রাজপথ বেছে নেয়, আন্দোলন সংগ্রামের পথ বেছে নেয়, তাহলে আপনার আর রাষ্ট্র পরিচালনা করতে হবে না। খুব দ্রুত সময়ের ভিতরে রাষ্ট্রের দায়িত্ব ছেড়ে দিয়ে আবারও আপনাদেরকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। সুতরাং আমরা বলছি যে সবকিছুর পরেও আমরা মেনে নিয়েছি সবকিছু, আমরা আপনাদের সকল ভালো কাজগুলোকে সহযোগিতা করতে চাই, আমরা সহযোগিতা করব, এই কথা আমরা দিয়েছি। কিন্তু আপনারা যদি অন্যায় করেন, যদি জুলুম চালান, তাহলে এই কাজে তো সহযোগিতা পাবেন না। এই কাজগুলোর জন্য রাজপথে আপনাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং আন্দোলনের ডাক দেব আমরা ইনশাআল্লাহ। আপনার গণভোট হলো, প্রায় 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিল, জুলাই সনদের পক্ষে রায় দিল। কিন্তু এই মানুষের এই মতামতকে উপেক্ষা করে আপনারা আজও পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নের কোন উদ্যোগ গ্রহণ করছেন না। তার মানে আপনি জনগণের মতামতকে উপেক্ষা করছেন, জনগণের রায়কে উপেক্ষা করছেন। আপনি আদালতের গায়ে বন্দুক রেখে আপনি চাচ্ছেন
এই গণভোট বাতিলের জন্য, আপনি চাচ্ছেন এই জুলাই সনদ যেন বাস্তবায়ন না হয়, আপনি মনে রাখবেন প্রায় 1400 মানুষ জীবন দিয়েছে সংস্কারের জন্য, জুলাই সনদ বাস্তবায়নের জন্য। সুতরাং এদেশের মানুষ ওই 14 বছর আগের মানুষ নয়। এখন ছাত্র জনতা অনেক বেশি সচেতন, তারা প্রতিবাদ করতে জানে, তারা লড়াই করতে জানে, তারা জীবন দিতে জানে, তারা রক্ত দিতে জানে, কিন্তু কখনোই কোনো অন্যায় অসত্যকে মেনে নিতে জানে না। সুতরাং এই যে মানুষগুলো, প্রায় 70% মানুষ যারা জুলাই সনদের পক্ষে রায় দিল, যারা গণভোটে হায়ের পক্ষে রায় দিল, এই জনগণের মতামতকে সম্মান জানিয়ে খুব দ্রুত সময়ের ভিতরে আগামী 12 তারিখ থেকে 11 তারিখ থেকে যে সংসদ বসছে, সেই সংসদের শুরুতেই আপনারা জুলাই সনদ বাস্তবায়নের প্রপার উদ্যোগ গ্রহণ করবেন। তা না হলে যে আন্দোলন রাজপথে ছাত্র জনতা আবার তৈরি করবে, সেই আন্দোলনের মুখে আপনারা টিকে থাকতে পারবেন না। কারণ আপনারা মানুষের ভোটে নির্বাচিত হন নাই, আপনারা ইঞ্জিনিয়ারিং করে, কারচুপি করে, ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে দিয়ে রাত 9টার পরে প্রায় 3 ঘন্টা মিডিয়া কু করে আপনারা নির্বাচিত হয়েছেন। এটা মানুষ জানে, এটা দেশের মানুষ জানে, সবাই জানে। এরপরেও আমরাও জেনে, সবকিছু জানার পরেও দেশের বৃহত্তর স্বার্থে, দেশের স্থিতিশীলতার স্বার্থে, দেশের শান্তি শৃঙ্খলার স্বার্থে আমরা মেনে নিয়েছি। এই মেনে নেওয়ার অর্থ এই না যে আমরা চুপ করে বসে থাকবো। আমরা ওয়েট করছি, দেখছি আপনারা কি করেন। আমরা ভালো করলে ভালো কাজে সহযোগিতা করব, আর অন্যায় অসৎ করলে তার বিরুদ্ধে আমরা রাজপথেই যাব, রাজপথেই সমাধান হবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, রোজাদার ভাইরা, এই জন্যই আমরা বলেছিলাম যদি মানুষের জীবনে শান্তি আনতে হয়, যদি মানুষের জীবনে নিরাপত্তা আনতে হয়, যদি মানুষের জীবনে সুখ আনতে হয়, যদি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, সুন্নাহ ছাড়া বিকল্প কোনো পথ নেই। বাংলাদেশ জামায়াত ইসলামী কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে, একটা ইসলামী সমাজ রাষ্ট্র কায়েমের মধ্য দিয়েই এই দেশটার মধ্যে শান্তি আনতে চেয়েছিল, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখিয়েছিল। এবং এই স্বপ্ন যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামীর এই আন্দোলন চলবেই অবিরাম। সম্মানিত ভাইরা আমার, দিন বিজয় হতেই হবে। আজকে পরম দুঃখের বিষয় হলো, আজকে যখন আকিমুস সালাত বলা হয়, তখন সবাই এটাকে মেনে নেয়। যখন কুতিবা আলাইকুমুস সিয়াম বলা হয়, তখন সবাই এই আলোচনাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনে এবং এই আলোচনাগুলো মেনে নেয়। কিন্তু যেই কোরআনে রব্বুল আলামিন আকিমুস সালাত বলে সালাত ফরজ করলেন, যেই কোরআনে রব্বুল আলামিন কুতিবা আলাইকুমুস সিয়াম বলে রোজা আমাদের উপরে ফরজ করলেন, সেই কোরআনে রব্বুল আলামিন আকিমুদ্দিন বলে দিন প্রতিষ্ঠিত করা ফরজ করেছেন। কুতিবা আলাইকুমুল কিতাল বলে দিন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই সংগ্রাম করা আর সর্বোচ্চ প্রচেষ্টা চালানো আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজকে আমাদের সমাজ সেটি মেনে নিতে পারে না। যখনই আপনি আকিমুদ্দিনের আলোচনা করবেন, যখন কুতিবা আলাইকুমুল কিতালের আলোচনা করবেন, তখন হয়ে যায় হলো এটা হলো রাজনৈতিক আলোচনা। আর যখন সিয়ামের আলোচনা করবেন, সালাতের আলোচনা করবেন, এটা নাকি ইসলামের আলোচনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? সালাত সাওম মানবে আর দিন মানবে না? তা হতে পারে না। এটি তোমাদের জন্য কল্যাণের চাইতে অকল্যাণ বয়ে নিয়ে আসবে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, কেউ বাধা দিক আর না দিক, কেউ পছন্দ করুক আর না করুক, আমরা কোরআনের প্রত্যেকটি আদেশ এবং নিষেধকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। এইটি যতক্ষণ পর্যন্ত সফল হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবেই অবিরাম। সম্মানিত ভাইরা আমার, আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন, আপনারা জানেন সেই সমাজটা ছিল অন্ধকারচ্ছন্ন যুগ, তাই না? আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হতো, তাই না? আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হতো আল্লাহ রাসূলের ওই জন্মগ্রহণকারীকালীন সময়
সময়টাকে যুদ্ধ, বিগ্রহ, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, জুলুম, নির্যাতন, বেইনসাফি এমন কোন খারাপ কাজ ছিল না যে যে সমাজে অনুষ্ঠিত হতো না। আল্লাহ রাসূল যখন ওই সমাজে বড় হতে লাগলেন, বেড়ে উঠলেন, তিনি যখন যুবক বয়সে উপনীত হলেন, এই দৃশ্যগুলো দেখার পরে আমার রাসূলের মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল, খুবই অস্থির হয়ে গেলেন। তিনি খুব দুঃখ পেতে শুরু করলেন। তিনি ওই সমাজের যুবকদেরকে ডাকলেন, যুবকদেরকে বুঝালেন যে দেখো, এই যে সমাজের মতো অশান্তি, যে জুলুম, নির্যাতন, এইটার একটা সুরাহা করতে হবে। উপায় কি? তখন ওই যুবকদের নিয়ে তিনি হিলফুল ফুজুল নামের একটা যুব সংঘ গঠন করেছিলেন, তাই না ভাই? কিন্তু এই হিলফুল ফুজুল ওহী দ্বারা পরিচালিত ছিল না, এই হিলফুল ফুজুল কোরআন দ্বারা পরিচালিত ছিল না। আল্লাহ রাসূল তখন পর্যন্ত নবুয়ত প্রাপ্ত হন নাই। তার নিজস্ব চিন্তা চেতনা থেকে আর যুবকদের চিন্তা চেতনা থেকেই তারা এই সংগঠনটি গঠন করেছিল, এই সংগঠনটি প্রতিষ্ঠিত করেছিল, এবং এই সংগঠনটি তখনকার সময়ে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে, কিন্তু সফল হয়নি। একটা পর্যায়ে আমাদের প্রিয় রাসূল আবার অস্থির হয়ে গেলেন। তিনি চলে গেলেন হেরা গুহায়। হেরা গুহায় গিয়ে তিনি ধ্যানমগ্ন হলেন, আল্লাহকে স্মরণ করা শুরু করলেন। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল ইসলামকে সেখানে পাঠিয়ে দিয়ে আল্লাহ রাসূলের উপরে ওহী নাজিল করলেন, কোরআন পাঠালেন। এই কোরআন দিয়ে আল্লাহ রাসূলকে কাজ করার জন্য নির্দেশনা দিলেন। আল্লাহ রাসূল যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো ওহী দিয়ে তিনি যখন তার যাত্রা শুরু করলেন, এই অশান্তির পৃথিবীকে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য যখন তিনি কাজ শুরু করলেন, মুহূর্তের মধ্যে পুরো আরব বিশ্বের মধ্যে শুধু নয়, পুরো পৃথিবীতে শান্তির নহর বইছিল, তাই না ভাই? কি দিয়ে শান্তি এসেছিল? কোরআন দিয়ে। কোরআনের আগ পর্যন্ত ওই সমাজে মানুষের নিজস্ব চিন্তা চেতনা দিয়ে কখনো শান্তি আসতে পারেনি। সুতরাং আগামী দিনে সমাজ, রাষ্ট্র এবং পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে কোরআনের বিকল্প কিছু নেই। কোরআন একটা পাওয়ার হাউস। এই কোরআন এমন একটা শক্তি, এই কোরআন যার কাছে থাকবে তাকে কখনো কেউ পরাজিত করতে পারে না। ব্রিটিশরা, ইংরেজরা 200 বছর শাসন করেছিল এই ভারতীয় উপমহাদেশকে। এই 200 বছর খুব শান্তিতে তারা কিন্তু এই উপমহাদেশকে পরিচালনা করতে পারেনি, শাসন কার্য পরিচালনা করতে পারেনি। কখনো তিতুমিরের আন্দোলন হয়েছে, কখনো হাজী শরীয়তুল্লাহর আন্দোলন হয়েছে, কখনো দুদু মিয়ার আন্দোলন হয়েছে, কখনো সিপাহী বিপ্লব হয়েছে, এইভাবেই ফকির আন্দোলন হয়েছে। এইভাবে একের পর এক আন্দোলন করতে করতে ওই ইংরেজদেরকে অস্থির করে ফেলা হয়েছিল। তখন ইংল্যান্ড থেকে একটা গবেষণা দল আসলেন ভারতীয় উপমহাদেশে। তাদেরকে পাঠানো হলো, কেন এই আন্দোলনকে দমানো যাচ্ছে না? আমরা এত কঠোর শাসন করছি, এত আইন প্রয়োগ করছি, এত জুলুম নির্যাতন চালাচ্ছি, তারপরেও কেন তাদের আন্দোলনগুলোকে বন্ধ করা যাচ্ছে না? এটা গবেষণার জন্য একটা টিম পাঠালেন তারা। এই টিমটা দীর্ঘদিন গবেষণা চালানোর পরে ব্রিটিশ গভর্নমেন্টকে যে রিপোর্টটা দিল, সে রিপোর্টটি ছিল এরকম যে আমরা ততক্ষণ পর্যন্ত ওই ভারতীয় উপমহাদেশের মুসলমানদের আন্দোলনকে দমাতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওই মুসলমানদের হাতে কোরআন থাকবে। এই কোরআন যতক্ষণ পর্যন্ত মুসলমানদের হাতে থাকবে ততক্ষণ পর্যন্ত তিতুমিরের আন্দোলন চলবে, হাজী শরীয়তুল্লাহর আন্দোলন চলবে, সিপাহী বিপ্লব হবে, একের পর এক আন্দোলন হবে। একটা পর্যায়ে এই ভারতীয় উপমহাদেশ থেকে আমাদেরকে চলে যেতে হবে। এটাই হলো বাস্তবতা। একটা পর্যায়ে তারা কিন্তু এই ভারতীয় উপমহাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল না ভাই? পালাতে বাধ্য হয়েছিল। তার মানে কোরআন হলো পাওয়ার হাউস। এই কোরআন যার হাতে থাকবে তাদেরকে কখনো নির্মূল করা যায় না, তাদেরকে কখনো পরাজিত করা যায় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তারা সাজেশন দিয়েছিল যে ভারতীয় উপমহাদেশের এই মুসলমানদেরকে পরাজিত করা সম্ভব যদি তাদের কাছ থেকে কোরআনকে দূরে সরানো যায়, কোরআন থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা যায়। আজকে আমাদের অবস্থাটা হয়েছে কিরকম দেখুন। কোরআন আমাদের বাসায় আছে, কোরআন আছে তাকের মধ্যে, কোরআন আছে কাপড়ের মধ্যে মোড়ানো, কোরআন আছে ওই সযত্নে রাখা আলমারির মধ্যে কোরআন আছে। কোরআন আমাদের হৃদয়ের মধ্যে নেই। কোরআন তো ওই তাকের মধ্যে থাকার জন্য কোরআন আসেনি। কোরআন তো
আলমারির মধ্যে সযত্নে থাকার জন্য আসেনি। কোরআন তো লাল কাপড়ে মুড়িয়ে তাকে যত্নের সাথে রাখার জন্য আসেনি। কোরআন এসেছে পরিবর্তনের জন্য, বিপ্লবের জন্য। কোরআন এসেছে বিজয়ী হওয়ার জন্য, সমাজ রাষ্ট্রে কোরআনকে বিজয় করার জন্য কোরআন এসেছিল। সুতরাং আজকে যদি কোরআনের বিজয় যদি অর্জন করতে হয়, তাহলে কোরআনকে আর ওই টেবিলের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, ওই তাকের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের হাফেজ হচ্ছেন, অত্যন্ত দুঃখের বিষয়। কোরআনের হাফেজ হচ্ছে লক্ষ লক্ষ, কোরআন পুরো কোরআনটা তারা মুখস্থ করছেন। খুবই সম্মান এবং মর্যাদার বিষয়। কোরআনের হাফেজটা হলো পৃথিবীর সবচেয়ে সম্মানিত মর্যাদার ব্যক্তি। কিন্তু এই কোরআনের হাফেজরা যদি কোরআন মুখস্থ করার পাশাপাশি কোরআনকে সমাজে রাষ্ট্রে বাস্তবায়নের জন্য যে উদ্যোগ গ্রহণ করত, তাহলে দেখতে এই বাংলাদেশের চিত্রটা অনেক আগে পাল্টে যেত। কিন্তু কোরআনের হাফেজরাও সবাই এই কাজটা করে না। তাই আমি কোরআনের হাফেজদেরকে অনুরোধ করব, আপনারা শুধুমাত্র এই কোরআন মুখস্থ করে তারাবি নামাজ পড়াবেন, মসজিদের ইমামতির দায়িত্ব পালন করবেন আর বক্তব্য পালন করবেন, এটার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। এটার জন্য কোরআন এই পৃথিবীতে আসেনি, এটার জন্য ওহী নাযিল হয়নি। কোরআন এসেছে বিজয়ী হওয়ার জন্য। সুতরাং কোরআনকে সমাজ এবং রাষ্ট্রে বিজয় করার জন্য হাজার হাজার কোরআনের হাফেজরা যদি আজকে মাঠে ময়দানে নেমে যায়, আমার দৃঢ় বিশ্বাস আর বেশি দিন সময় লাগবে না, আমাদের এই দেশে ইসলাম বিজয় হতে, কোরআন বিজয় হবে। সুতরাং কোরআনের হাফেজদেরকে কাজ করতে হবে, তাই না ভাই? মাঠে নামতে হবে, কোরআন বিজয়ের জন্য তাদেরকে কাজ করতে হবে। সম্মানিত ভাই আমার, আমি পরিশেষে বলবো, আজকে এই যে জাতিসংঘ গঠন হয়েছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, পারছে শান্তি আনতে? ওআইসি হয়েছে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, এই ওআইসি শান্তি প্রতিষ্ঠিত করতে পারছে? কারণ এগুলো মানুষ তার নিজস্ব চিন্তা দিয়ে এগুলো এই সংস্থাগুলো পরিচালনা করে, তার নিজেদের মতো করে নিজেদের মতবাদ দিয়ে তারা এগুলো পরিচালনা করার চেষ্টা করে। যার কারণে এগুলো শান্তি আনতে পারে না। শান্তি আসবে কোরআনের মাধ্যমে ইনশাআল্লাহ। সেই কোরআন একটা সময় পৃথিবীতে বিজয়ী ছিল, আবারও এই পৃথিবীতে কোরআন বিজয়ী হবে এবং বাংলাদেশেও সেই কোরআন বিজয়ী হবে। রাষ্ট্র কোরআন দ্বারা চলবে, সংসদ কোরআন দ্বারা পরিচালিত হবে ইনশাআল্লাহ। সেটা আর বেশি দূরে নয়। এবার তো আমরা বিরোধী দলে গিয়েছি, আমরা 68টা সিট নিয়ে এবার শক্তিশালী বিরোধী দলের ভূমিকা আমরা পালন করছি এবার সংসদে। দেখবেন এবার সংসদ কিভাবে চলে, দেখবেন অন্যান্য বারের মতো সংসদ এবার হবে না। সংসদ হবে যৌক্তিক এবং প্রতিবাদের ভাষা, জনগণের কথা সেখানেই আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। আমাদের এমপিরা যারা নির্বাচিত হয়ে তারা তুলে ধরবে ইনশাআল্লাহ। আর 5টা বছর আমরা সবকিছু মেনে নিয়ে 5 বছর যদি আমরা শুধু আমাদের প্রস্তুতিটা কমপ্লিট করতে পারি, তাহলে এই 5 বছরের বিরোধী দলের অভিজ্ঞতা নিয়ে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসছে ইনশাআল্লাহ। কি ভাই, আপনাদের স্বপ্ন দেখতে পারেন না জামাত ইসলাম ক্ষমতায় আসবে? খালি 5টা বছর ওয়েট করেন। এবারে তো চলে আসছিল ভাই, রাত 9টার পরে যদি মিডিয়া কু না হতো, তাহলে এবার রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামী আসছিল না? চলে আসছিল ইনশাআল্লাহ। এইবার যে গ্যাপ গুলো হয়েছে, যে প্রবলেম গুলো করেছে, যে ইঞ্জিনিয়ারিং তারা করেছেন, যে কু করেছেন, সব আমরা বুঝেছি, সব চিহ্নিত করেছি। আগামীতে এই ফাঁক ফুকর আর করতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য সবাই প্রস্তুত থাকেন, এখন থেকে প্রস্তুতি নেন যে আগামী 5 বছর পরে আমরা রাষ্ট্র ক্ষমতায় আসতেছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হতাশ হবেন না, নিরাশ হবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা মুমিন যদি হয়ে থাকি, আমাদের জীবনে কোনো হতাশা নেই, আমাদের জীবনে কোনো নিরাশা নেই, আমাদের জীবনে কোনো পরাজয় নেই। মুমিনরা সব সময় বিজয়ী হবে ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, আমার জন্য অনেক অনেক কষ্ট করেছিলেন, অনেকে কেঁদেছেন, অনেকে আপনারা অনেক শ্রম দিয়েছেন, আজও পর্যন্ত আপনার মনের ওই হৃদয়ের কান্না এখন পর্যন্ত থামেনি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের অবস্থা বুঝেন। এই কান্না থামবে যখন আমরা বিজয় হব ইনশাআল্লাহ। এজন্য এখন থেকেই আপনারা আল্লাহর কাছেও কাঁদবেন,
ময়দানেও কাজ করবেন। এই যে 1,41,000 মানুষ আমাদেরকে ভালোবাসা দিল, এই মানুষগুলোকে ধরে রাখতে হবে, এই মানুষগুলোকে সাথে রাখতে হবে। এই মানুষগুলোকে নিয়েই আগামী দিনে চূড়ান্ত ঠাকুরগাঁও 1 আসনের বিজয়ের জন্য আমাদের তৈরি হতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।